তোতা, তোমার কি ভাগ্য দেখো, শেষ পর্যন্ত বোনের বউ ভাতটা না দেখতে এসে পারেনি। কি তাই তো? বোনের বউ ভাত দেখতে ইচ্ছা করলো? এসো, এদিকে এসো। আমি জানতাম তুই এখানে আসবি। বাড়ি গিয়ে দেখলাম তুই বাড়িতে নেই। ঠাম্মাকে বলে আসিসনি কেন যে তুই এখানে আসবি? ওমা, আজকে তো আমরা কোথায় যাব সেটা তো সবাই জানে, আলাদা করে তো বলার দরকার ছিল না, তাই বলিনি। যাক, তুমি আমাকে খুঁজতে খুঁজতে হলেও যে এখানে এসেছো, এতেই আমরা অনেক আনন্দ পেয়েছি। নাচবে নাকি? শাট আপ! কি আশ্চর্য টিটো, চিৎকার করছো কেন তুমি এরকম? দেখো কত লোকজন এসেছে। এটা কি তোমার বাড়ি নাকি? তো তার শ্বশুর বাড়ি এটা। আর তুমি যদি এরকম চিৎকার চেঁচামেচি করো বড় হয়ে, তো তার বর কি শিখবে বলো তোমার থেকে? ও তো ছোট। যখন এসেই পড়েছেন আজকের দিনে আমাদের বাড়িতে, বসে দুটো খেয়ে যান। যদিও আপনাকে খাবার কথাটা বলা আমাদের দৃশ্যতা, তবু গৃহস্থের বাড়ি, আজকে একটা শুভ দিন, না খেয়ে যাবেন, দয়া করে বসে খেয়ে যাবেন। এসো বাবা, এসো এসো এসো। খবরদার, কি ভেবেছেন আপনারা? আপনাদের এই বিয়ে বাড়িতে আনন্দ করতে এসেছি আমি? কেন? আমরা কি অচ্ছুত? এটা কি অচ্ছুতদের বিয়ে বাড়ি যে আমাদের বিয়ে বাড়িতে আসা যায় না? নিজের বোন আসতে পারে আর তার দাদা আসতে পারে না? আমার বোন যদি ভাগাড়ে যায়, তাহলে আমাকেও কি ভাগাড়ে যেতে হবে? কি বললে? এটা ভাগাড়ে বাড়ি? এটা ভাগাড়? ছি ছি ছি, তুমি নাকি এত লেখাপড়া শিখেছো? এত লেখাপড়া শিখে এইটুকুনি জানো না যে সাধারণ মানুষ কত কষ্ট করে থাকে? সবাই বড়লোক হয় না, সবার বড়লোকের মতন বাড়ি থাকে না। যাদের পয়সা নেই তারা কি মানুষ নয়? তারা কি অমানুষ? আর তুমি কি মনে করো? হ্যাঁ, তুমি লেখাপড়া শিখেছো একা? কেন আমার ছেলে লেখাপড়া শেখেনি? সেও লেখাপড়া শিখেছে। তুমিও যতটা লেখাপড়া শিখেছো, সেও ততটা লেখাপড়া শিখেছে। সে ইউনিভার্সিটিতে চাকরি করে। হ্যাঁ, তোমার বাবার মতন টাকা নেই নিশ্চয়ই, কিন্তু সে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা। দাদা ভাই, প্লিজ প্লিজ এরকম করিস না। এখানে এটা আমার শ্বশুর বাড়ি, আর প্রথম দিন তো এমন কিছু করিস না যে আমার অসম্মান হয়। এসেছিস যখন, প্লিজ একটু বসে যা। তুই নিজে খারাপ পথে গেছিস বলে সবাইকে টেনে টেনে নিয়ে খারাপ পথে নামাবি, তার তো কোনো মানে নেই রে। খবরদার! আমার বৌমা সম্পর্কে আর একটাও খারাপ কথা তুমি বলবে না। কে অধিকার দিয়েছে আমার বৌমা সম্পর্কে তোমাকে খারাপ কথা বলার? হতে পারে যে আমার বৌমা তোমার বোন, যে বোন তার নিজের দাদাকে দাদা বলেই মনে করে না, আমরা তাকে মানি না। কেন এসছো এখানে তুমি? তোমার যদি এখানে আসতে ইচ্ছে না করে, এসো না। কিন্তু দেখো, আমাদের বাড়িতে যখন তুমি এসেছো, তখন আমার পরিবারের লোকেরা তোমাকে খেতে বলবেই, কারণ আমরা ভদ্রলোক। এবং তোমাদের মতন এরকম মেকি ভদ্রলোক নয়, বুঝতে পেরেছো? যারা শুধু বড় লোকদের সঙ্গে ভদ্রতা করে আর অন্যদের সাথে নয়। আমরা ভদ্রলোক, আমরা সবার সাথে ভদ্রতা করি। দিদি, আপনি ওকে কিছু বলবেন না। ও এখানে শুধুমাত্র অপমান করতে এসেছে, ওর ইন্টেনশনই ওটা। ও খাবেও না, ও কিছু করবেও না। ও আগ বাড়িয়ে এসেছে অপমান করার জন্য। কোকো, তুই ওর সঙ্গে বাড়ি চলে যা। আমি যাব না কাকিমা। কোকো, এই এদিকে তাকা। কি হলো? আমি 3 গুনবো, জাস্ট 3 গুনবো। আমি দেখি তুই আসিস কি আসিস না। 3 কেন? তুমি 300 গুনলেও আমি যাব না। কি? কাকিমার সঙ্গে আমি এখানে এসেছি, কাকিমাকে না নিয়ে তো আমি এখান থেকে ফিরবো না। তোর কাকিমার জাহান্নামে যা, তোর দেখার দরকার নেই।
তুই যদি আজ না আসিস কোকো তাহলে কি করবে আমি বাড়ি গেলে? অত্যাচার করবে নাকি আমার উপর? কি মনে করো তুমি দেশে আইন কানুন বলে কিছু নেই? আর একটা কথা, হয়তো তুমি অত্যাচার করবে বা বলবে বাড়ি থেকে চলে যাক, আমি কিন্তু তৈরি আছি। দুটোর কোনোটাতেই আমার কোনো অসুবিধা নেই। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। তুই কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছিস। না না, লিমিটটা না অলরেডি ক্রস করে গেছে তুমি যা করলে তারপরে। আর তুমি লিমিট ঠিক করে দেবার কে বলো তো? মানে তুমি আমাকে লিমিট ঠিক করে দেবে, সেই লিমিটের মধ্যেই আমাকে থাকতে হবে, এটার তো কোনো মানে নেই। কোকোদীপ, বাড়ি চলে যাও। শুধু শুধু আমার জন্য একটা অশান্তি হবে। না না, তোমার জন্য কোনো অশান্তি হবে না তোতা। ওর নিজের মনের অন্ধকার, সেজন্য ও অশান্তি করবে। তাছাড়া ও যেদিনকে ওর বসের বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিল, সবাই মদ্যপান করছে, সেই জায়গায় আমাকে গান গাইতে বলেছিল। ওর বস অসভ্যতা করার পরেও তার সঙ্গে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিল। আমি সেদিনই বুঝে গেছি তোমার দাদা ঠিক কী রকম ধরনের স্বার্থপর। তুমি কোনো কথা বাড়িও না টিটো, লাভ হবে না। তোতা তোমার বোন সেই হিসেবে কিন্তু আমি এখানে আসিনি। আমার পাড়ার মেয়ে তোতা, তোতার বিয়েতে আমি থাকতে চাই, সেজন্য আমি এসেছি। আর তোমার কৃতদাসও আমি নই যে তুমি যখন যা বলবে সবটা আমাকে মেনে নিতে হবে, সেটা সম্ভব নয় আমার পক্ষে। তোমার যদি এখানে এরপরও থাকতে ইচ্ছা করে তুমি থাকো, কেউ তো বারণ করছে না। না থাকতে ইচ্ছা করলে তুমি চলে যাও, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে অন্য কথা বললে, যদি কোনো সিন ক্রিয়েট করো, তাহলে উল্টো দিকের কিন্তু সিনটা আমিও করব তখন। তোমার পক্ষে সেটা আশা করি খুব একটা সম্মানজনক হবে না। তুমিও যে তোমার বসকে ইমপ্রেস করার জন্য কি কি করতে পারো, আমি কিন্তু ভুলিনি। কোকো, খারাপ লাগলো? কিন্তু তুমি তো আর কোনো উপায় রাখলে না। তুমি যদি খারাপ কথা বলো, তাহলে তো খারাপ কথাগুলো আমাকেও বলতে হয়। কিন্তু তোমার খারাপ কথায় মিথ্যে আছে, আর আমার খারাপ কথায় সত্যি আছে, এই যা পার্থক্য। প্লিজ এখানে দাঁড়িয়ে থেকো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত না হয়ে চলে যাও। কি মা, খুব মজা দেখছো না? নিজের সংসারটা তো গেছে, এবার আমাদের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো। কি আনন্দ হচ্ছে তোমার, তাই না? তুমি সাকসেসফুল মা। তুমি মা হিসেবে ছেলের সংসার ভেঙে দিচ্ছ, বিরাট ব্যাপার। কি অ্যাচিভমেন্ট তোমার, বাহ। সেদিন তোকে মেরেছি তো আর মারবো না। তোর গায়ে হাত দিতেও ঘেন্না করে, আর এটা ভাবতেও ঘেন্না করে যে তোকে আমি পেটে ধরেছি। এটা আমি ভাবতেও পারি না। যা 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 যা, এখান থেকে চলে যা, অশান্তি করিস না। আজকে ওদের একটা বিশেষ দিন, শুভ দিন, সেটা ওদের মতো সেলিব্রেট করতে দে। তুই এখান থেকে যা, তো যা। তুই তাহলে যাবি না, তাই তো? আমার উত্তর আমি একবার দিয়ে দিয়েছি টিটু। এই বলছি, তোমরা কেউ নাচবে না? আমাদের তো নাচটা তো মাঝপথে গন্ডগোল হলো, তো মাঝপথে এসে আমাদের বিরক্ত করলো। নাচটা আবার শুরু থেকে শুরু করতে হবে। হ্যাঁ চলো চলো, নাচবে এসো, নাচবে এসো। গানটা চালাও তো একবার। জল থই থই জল থই থই ভালোবাসা।